7টি জান্নাতি মৃত্যু। এই 7টি সিমটম অথবা 7টি লক্ষণ যখন প্রকাশিত হবে তখনই আপনি বুঝবেন ওই আল্লাহর বান্দার যে মৃত্যুটা হয়েছে সেটা হলো জান্নাতি মৃত্যু। আর জান্নাতি মৃত্যুর সিমটম, জান্নাতি মৃত্যুর আলামত, এটাই বহির্প্রকাশ ঘটে। একজন মানুষ তার জীবনের অন্তিমকালে, জীবনের শেষ মুহূর্তে, জীবনের শেষ প্রান্তে যদি তার এই রকম সিমটম, এই রকম আলামত যদি প্রকাশিত হয়, তাহলে সেটা আপনি বুঝে নেবেন যে আল্লাহর বান্দাকে আল্লাহ পাক অত্যন্ত মহাব্বত করেন, অত্যন্ত ভালোবাসেন, পছন্দ করেন, যার কারণে আমার আল্লাহ জীবনের শেষ প্রান্তে তার মৃত্যুটাকে জান্নাতি মৃত্যু হিসাবে আমার রব, আমার মালিক তাকে উপহার দিয়েছেন। এই জন্যে বাবারে, আমাদের তো আশাই এটাই যে আল্লাহ জীবনের শেষ মুহূর্তে তোমার কাছে যখন আমরা চলে যাব, ওই সময় যেন আমাদেরকে তুমি যেন জান্নাতি মৃত্যু নসিব করো। আল্লাহ, জাহান্নামের আগুন বরদাস্ত করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষকে আমার আল্লাহ দেন নাই। এটা আমাদের কামনা, এটা আমাদের বাসনা। আয় আল্লাহ, জীবনের শেষ প্রান্তে যখন আমরা বিদায় হয়ে যাব, যখন আমাদের কাছে মালাকুল মাউত আজরাইল চলে আসবে, জীবন এই দুনিয়ার সাথে আমার সম্পর্কটা একেবারে বিচ্ছেদ হয়ে যাবে, ওই সময় আমার মালিক, আমার রব, আমার সৃষ্টিকর্তা, তুমি আমাকে জান্নাতি মৃত্যু দান করিও। আর জান্নাতি মৃত্যু হতে পারলেই দুনিয়া তো আমি সাকসেস, পরকালে আমি একেবারে সাকসেস আমি হয়ে গেলাম। দুনিয়া তো আমি শান্তি, পরকালে আমি মুক্তির ব্যবস্থা আমার হয়ে গেল। এই জন্যে আমি আপনাদেরকে সাজেস্ট করব, আমি আপনাদেরকে বলবো যে বাবা, এই দুনিয়াই শুধু শেষ নয়, এই দুনিয়ার আরাম আয়েশ ভোগ বিলাস এটাই কিন্তু শেষ নয়। আর একটা দুনিয়া আছে, যেই দুনিয়ার শুরু আছে আর কখনো শেষ হবে না। সেই দুনিয়ার ফিকির অবশ্যই আমাদেরকে মাথার মাঝে আনতে হবে যে আসলে আমি কি নিয়ে কবরে যাব। আর ওই 7টা লক্ষণ আজকে আমরা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। একের পর এক ধারাবাহিকভাবে আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আশা করি আল্লাহ তাআলার কাছে এই মৃত্যুগুলা কামনা করবেন এবং মনে করেন এটা হলো জান্নাতি মৃত্যু, কিন্তু এই মৃত্যুগুলা অনেক কষ্ট। এটা আবার আল্লাহর কাছে এইভাবে কামনা আপনি করা যাবে না। মনে করেন এই মৃত্যুগুলা কষ্ট, কিন্তু যদি আমাদের নসিবে যদি তাকে যে এইরকম মৃত্যু হয়ে যায়, তাহলে এই সিমটম, এই আলামত প্রকাশিত হয়, এটা হলো জান্নাতি মৃত্যু। কিন্তু এটা হলো ভয়ঙ্কর মৃত্যু। সেই মৃত্যুগুলা আল্লাহর কাছে এই মৃত্যুগুলা কামনা করা যাবে না। নাউজুবিল্লাহ, আমি এটা ভুল বলেছি, কামনা করা যাবে না। অনেক সময় আছে হয়ে যায় অ্যাক্সিডেন্ট, বিভিন্ন প্রকারের বালা মুসিবত চলে আসে, কিন্তু তারপরও আল্লাহ অনেক সময় আছে কি জানেন, যে মুমিনদেরকে আমার আল্লাহ পরীক্ষা করেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী হওয়ার পর সে নমরুদের আগুনের মাঝে নিক্ষেপ হয়েছিলেন, নমরুদের আগুনে পড়েছিলেন। এটার জন্য আপনারা বলতে পারেন যে হুজুর, একজন নবী হওয়ার পরে নমরুদের আগুনের মাঝে ফেলে দিয়েছেন, আগুনের মাঝে পুড়ে গেছেন। না, এটা আল্লাহ তাআলার তরফ থেকে একটা পরীক্ষা। ঠিক তদরূপভাবে অনেক সময় অনেক মুমিন গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, অনেক সময় অনেক আল্লাহ পাকের পিয়ারা বান্দা আগুনে পুড়ে মারা যায়, অনেক সময় আল্লাহ পাকের পিয়ারা বান্দা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এতে করে কোনো খারাপ বাবার কোনো সুযোগ নাই। এটা জান্নাতি মৃত্যু। এখন 7টা জান্নাতি মৃত্যুর লক্ষণ আমি বলতেছি। 1 নাম্বার হলো, যদি আপনি দেখেন আপনি একটা কোম্পানিতে আপনি জব করেন, একটা কোম্পানিতে আপনি চাকরি করেন, তো হঠাৎ করে আপনি রুমের ভিতরে আছেন, হঠাৎ করে পুরা রুমে আগুন লেগে গেছে, বের হওয়ার মতো কোনো সুযোগ আপনার নাই। এইরকম ঘটনা কিন্তু আমাদের দেশে বৎসরে 2-1টা ঘটেই। তখন আপনার বাহির হওয়ার কোনো পরিবেশ নাই। আমার আজ থেকে 4-5 বছর আগে ঢাকা এক জায়গাতে আমার প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম করার পরে দিনের বেলা জুমার নামাজ আমি পড়াইলাম, পড়ার পরে আমাকে এক বাড়িতে দাওয়াত দেওয়া হলো। তখন আমাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর, যে বাড়িতে আপনি আসছেন এই বাড়িতে মা ছেলে মেয়ে 3 জন একই সাথে মারা গেছে। জিজ্ঞাসা করলাম কেন, কি কারণে?
হুজুর সারা ঘরে আগুন লেগে গিয়েছিল, যে আগুনে পুরা দাগ এখনো কিছু কিছু অংশ আছে বাড়িতে। তা আসলেই যদি মনে করেন এইরকম দুর্ঘটনার কবলে আপনি পড়ে যান, আগুনে পুড়ে মারা যদি আপনি মরে যান, তাহলে এটা তো ইচ্ছাকৃতভাবে না, অনিচ্ছাকৃতভাবে লেগে গেছে। এটা জান্নাতে মৃত্যুর লক্ষণ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে পানিশমেন্ট দিয়েছে, দুনিয়াতে আমার আল্লাহ আপনাকে শাস্তি দিয়েছেন। আমার আল্লাহ চাই না যে আমার বান্দা দুনিয়াতেও শাস্তি পেয়েছে আবার আমার আল্লাহ মৃত্যুর পরে শাস্তি পাবেন না। এই যে দুনিয়ার আযাবটা আপনাকে দিয়েছেন, আর পরকালে কোনো আযাব দেওয়া হবে না, আল্লাহ আপনাকে ক্ষমার ঘোষণা করে দিবেন। এটা হলো জান্নাতি মৃত্যুর সিমটম, জান্নাতি মৃত্যুর লক্ষণ। এটা নিয়ে খারাপ ভাবার কোনো বিষয় না। এটা হলো 1 নাম্বার। 7টি জান্নাতি মৃত্যুর ভিতরে 1 নাম্বার হলো আগুনে পোড়া ব্যক্তি যদি অনিচ্ছাকৃতভাবে হয়ে যায়, এটা হলো 1। 2 নাম্বার হলো প্রচুর পরিমাণে পেটের মাঝে ব্যথা, ব্যথা একেবারে অস্থির হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, তাকে হসপিটালে নিয়ে যাচ্ছে। ব্যথাটা এতটাই, তার ব্যথার উপক্রম বাড়তেছেন যে রাস্তায় হসপিটালে যাওয়ার আগে, অর্ধেক রাস্তা যাওয়ার আগে তার ইন্তেকাল হয়ে গেছে, তার মৃত্যু হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেছেন, পেটের পীড়ায়, পেটের ব্যথায় যারা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে, আমার রাসূল বলেছেন তাদেরকে জান্নাতি মৃত্যু বলে ঘোষণা করেছেন। বন্ধুরে আমার শোনা, প্রচন্ড পরিমাণে আপনার পেটের মাঝে ব্যথা, এই ব্যথাটা যখন আপনারা যখন অনুভূতি হয়, আপনি যখন ডাক্তারের শরণাপন্ন যখন আপনি হওয়ার জন্য গাড়ি ঠিক করলেন, যখন আপনি হসপিটালে যখন যাবেন, রওনা হয়েছেন, কিন্তু হসপিটালে এখনো আপনি যাইতে পারেন না। হসপিটালের কাছাকাছি যাওয়ার পরে শোনা যাচ্ছে যে আপনার ইন্তেকাল হয়ে গেছে। পেটের ব্যথাটা এতটাই বেশি, এতটাই বেশি, এতটাই জঘন্য হয়ে গেছে, আর আপনি টেকতে পারেন নাই, পেটের ব্যথায় আপনার ইন্তেকাল হয়ে গেছে। আমার আপনার দয়াল নবী, বিশ্ব নবী, মদিনার কামলেওয়ালা নবী সরকার দু আলম নবী বড় সুন্দর করে বলেছেন, 7টি জান্নাতি মৃত্যুর ভিতরে 2 নাম্বার হলো যারা পেটের ব্যথায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহগুলারে মাফ করে দিবেন। এটা হলো 2 নাম্বার, যে পেটের ব্যথায় আক্রান্ত হয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন, আল্লাহ আপনাকে ক্ষমার ঘোষণা করে দিবেন। 3 নাম্বার, আমার মা বোনেরা, 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। এটা আপনাদের জন্য খাস, এটা আমাদের জন্য নয়, এটা মা বোনদের জন্য খাস, কারণ এটা আমাদের কাছে কখনো আসে না। 3 নাম্বারটা হচ্ছে, সন্তান প্রসবকালে যে মায়ের যে ব্যথা বেদনা অনুভব হয়, অনেক সময় আছে কি জানেন, যে সন্তান প্রসবকালে মায়ের ব্যথা বেদনা অস্থির হয়ে যায়, পাগল হয়ে যায়, এমনকি ব্যথায় ব্যথা আক্রান্ত হয়ে মা সন্তান প্রসবকালে সন্তান সুস্থ থাকে, আর মা দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায় হয়ে যায়। এই রকম ঘটনা কিন্তু হয়ে যায়, আছে না এমন? বন্ধুরে আমার শোনো, কোন মা যখন সন্তান যখন প্রসব করবে, সন্তান যখন পৃথিবীর জমিনে আগমন করবে, হারে সন্তান যখন পেটের মাঝে চলে আসে, তখন থেকেই কিন্তু মার ব্যথা বেদনা শুরু হয়ে যায়। সন্তান যখন পেটের ভিতরে লাথি মারে, মা বেহুশ হয়ে যায়, বেকারার হয়ে যায়, হারে পাগল পারা হয়ে যায়, পাগল পারা হয়ে যায়, অস্থির হয়ে যায়। হারে সন্তান ওইদিকে লাথি মারে, ওইদিকে লাথি মারে, এমনকি মা বমি করা শুরু করে দিয়ে মা অস্থির হয়ে যায়। তারপরও কিন্তু মা কখনোই কথা বলে না, হারে আল্লাহ সহ্য করতে পারি না, আমার সন্তানকে তুমি নিয়ে যাও, আমাকে তুমি সুস্থ করে দাও। পৃথিবীতে আপনি এমন একটা নজির আপনি দেখাইতে পারবেন না যে সন্তান চাই না, সন্তান চাই না, মা কি করে আপনি জানেননি? হাজারো কষ্ট সহ্য করে একমাত্র সন্তানের সুন্দর চেহারাটা দেখার জন্যে। বন্ধুরা আমার, শুধু তা নয়, ওই দক্ষিণী মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করে, প্রতিটা রাত প্রতিটা দিন কি পরিমাণ কষ্ট যন্ত্রণা মা সহ্য করে, তারপরে যখন সন্তান যখন প্রসব করবে,
সন্তান যেই দিন পৃথিবীতে আগমন করবে এত ব্যথা বেদনা সহ্য করতে পারে না। এমনকি জানেননি এলাকার মানুষদেরকে, এমনকি তার পাশে যারা থাকে তাদেরকে বলে, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমার মনে হয় আমি আর পৃথিবীতে বাঁচব না, মনে হয় আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ও বন্ধুরে আমার, আপনি জানেননি সন্তানের ব্যথা বেদনা অতটা অস্থির হয়ে যায়। এমনও আমরা শুনতে পারি সন্তানের ব্যথা বেদনা প্রচুর পরিমাণে ভাড়ার কারণে মা দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গেছে। আহা, কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ যন্ত্রণা! সন্তান যেই সময় প্রসব বেদনা শুরু হয়, যখন সন্তান পৃথিবীতে আসে, যখন সন্তান পৃথিবীতে আসে তখন যে মার যে কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ যন্ত্রণা, এটা আমি আপনাকে বুঝাইতে পারবো না। একজন মা ছাড়া আপনাকে বোঝানো আমার সম্ভব না বাবা। একটা কথা আছে না যে যার ব্যথা সে বুঝে, আর আপনার ব্যথা নাই, আপনি কি বুঝবেন? আপনার তো কোনো কিছু নাই, আপনি অনুভব করতে পারবেন। আমি কথা বললে আপনি সেইগুলা আপনি শুনতে পারবেন, অনুভব করতে পারবেন, কিন্তু আপনি বুঝতে পারবেন না, কারণ আপনার তো ব্যথা নাই। এই মা সন্তান প্রসবের সময় সন্তান যখন পৃথিবীতে আসবে প্রচুর পরিমাণের কষ্ট ত্যাগ মার স্বীকার করতে হয়, তারপরে সন্তান পৃথিবীতে আসে। আর বাবা ওই সন্তান আপনার দেখেন যে আল্লাহ তাআলা মায়ের অন্তরের ভিতরে কি পরিমাণ একটা মোহাব্বত, মার অন্তরের ভিতরে কি পরিমাণ একটা ভালোবাসা আমার আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, কি পরিমাণ একটা উদারতা আমার আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। মা এত কষ্ট করেছেন, হ্যাঁ, সন্তান এখনো পৃথিবীতে আসে নাই, তারপরে এত কষ্ট করেছেন। যখন মা সন্তানের সুন্দর চেহারাটা দেখে, সন্তানের কান্নার আওয়াজটা যখন মার কানে শুনতে পারে, তখন আপনি দেখবেন মা 10 মাস 10 দিনের কষ্ট সেকেন্ডের ভিতরে ভুলে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাই হলো মা। আল্লাহ তাআলা মার অন্তরের ভিতরে এক প্রকার একটা মায়া মোহাব্বত আমার আল্লাহ ঢেলে দিয়েছেন। কিরকম জানেন? যে সন্তান কান্না করলেও মা বুঝতে পারে কেন কান্না করছে। সন্তানের এখন খাবারের প্রয়োজন, সন্তান কান্না করলে মা বুঝতে পারে সন্তান এখন প্রস্রাবের প্রয়োজন, সন্তান কান্না করলে মা বুঝতে পারে সন্তান এখন মনে করেন তার পায়খানার প্রয়োজন, সন্তান কান্না করলে মা বুঝতে পারে সন্তান এখন খিদা লাগছে, দুধের প্রয়োজন, সন্তান কান্না করলে মা বুঝতে পারে সন্তান মনে হয় কোনো একটা সমস্যার ভিতরে আছে, এখন সমাধানের প্রয়োজন। এটা আল্লাহ পাক মার অন্তরের ভিতরে এক প্রকারের মায়া মোহাব্বত ভালোবাসা ঢেলে দিয়েছেন, যার কারণে সবার আগে মা বুঝতে পারে কেন বাচ্চা কান্না করেছে। আর ওই সমস্ত যুবক ভাইয়েরা, তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে, তোমার মা তোমার জন্য কত ত্যাগ স্বীকার করেছে, কি পরিমাণ যন্ত্রণা স্বীকার করেছে। আর আজকে তুমি তোমার মাকে তুচ্ছ তাচ্ছিল্যভাবে ব্যবহার করো, তুমি তোমার মার সাথে চোখ রাঙিয়ে কথা বলো, তুমি তোমার মার সাথে খারাপ ভাষায় বিলাপ করো, তুমি তোমার মায়ের উপরে হাত তোলো। তোমার মতো কুলাঙ্গার সন্তান দুনিয়াতে কখনো শান্তি পাবে না। এটা আল্লাহর নামের কসমকে আমি বলতে পারি। তাহলে বন্ধুরে আমার শোনো, 7টি জান্নাতি মৃত্যু, এর ভিতরে 3 নাম্বার হলো যদি কোন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দী, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দী যখন সন্তান প্রসবের সময় যখন ওই আল্লাহর বান্দির যখন মৃত্যু হয়ে যায়, ব্যথা বেদনা যখন সহ্য করতে পারে না, অস্থির হয়ে যায়, পাগল হয়ে যায়, ওই সময় ব্যথা বেদনা যখন আপনার কন্ট্রোলের বাহিরে যখন চলে যায়, তখন কিন্তু ওই মহিলাটার ইন্তেকাল হয়ে যায়। আরে এইরকম কত ঘটনা আমরা শুনেছি যে সন্তান প্রসবের সময় মার মৃত্যু হয়েছে। এইরকম মৃত্যুটাকে আপনি অহেতুক আর অনর্থক মৃত্যু মনে করবেন না। এটা আমার রাসূল বলেছেন, জান্নাতি মৃত্যু ঘোষণা করেছেন। এটা হলো জান্নাতি মৃত্যু। কষ্ট করেছেন, কষ্ট করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন, আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, আমার আল্লাহ আপনাকে জান্নাতি মৃত্যু হিসাবে দান করবেন। আল্লাহ পাক এমন হতে পারে এই শাস্তিটা দিয়ে দুনিয়াতে যে আপনি পাপ করেছেন, অন্যায় করেছেন, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, মৃত্যুর পর আর কোনো পানিশমেন্ট হবে না, কোনো শাস্তি হবে না, আল্লাহ আপনাকে জান্নাতি বলে ঘোষণা করবেন।
এবার আমরা 4 নাম্বার চলে আসি। 7টি জান্নাত। 4 নাম্বার হলো আল্লাহর রাস্তায় মৃত্যু। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যারা শহীদ হন বা আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে তারা হলো জান্নাতি মৃত্যু। মনে করেন আপনি কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য আপনি সফরে বের হয়েছেন, অথবা ধরেন আমি এখন বর্তমান যে অবস্থা সেটা নিয়ে আমি বলি, আপনার সন্তান অনেক দূরে মাদ্রাসায় লেখাপড়া করে। ধরেন আমার বাংলাদেশের কথাই বলি, আপনার বাড়ি হচ্ছে গ্রামে কিন্তু আপনার সন্তানে ঢাকা রাজধানীতে লেখাপড়া করে। তা আপনার সন্তান ঢাকা রাজধানীতে যাচ্ছে, এখনো যাই নাই, যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেছে, গাড়িতে আছে। যে কোনো কারণে হোক আপনার সন্তানের রাস্তায় ইন্তেকাল হয়েছেন, এর মানে হচ্ছে সে ইলম অন্বেষণ করার জন্য ঘর থেকে বের হয়েছেন মাদ্রাসায় যাওয়ার জন্য, নবীর বাগানে যাওয়ার জন্য, আর সেখানে তার ইন্তেকাল হয়ে গেছে। এটা হলো জান্নাতি মৃত্যু। এটা হলো জান্নাতি মৃত্যু। আরেকটা উদাহরণটা হচ্ছে, মনে করেন আপনি ঘর থেকে বের হয়েছেন, আপনি মসজিদে আসবেন নামাজ পড়ার জন্য। আচ্ছা বলেন তো, নামাজ পড়া ভালো নাকি খারাপ? ভালো না? নামাজ পড়ার জন্য আপনি মসজিদে আসবেন, প্রস্তুতি গ্রহণ করেছেন, জোহরের আজান হয়ে গেছে, আপনার মনের ভিতরে সিদ্ধান্ত হলো আমি নামাজ পড়ব, ইমাম সাহেবের পিছনে তাকবীর উলার সাথে আমি নামাজ পড়ব, জামাআতে আমি নামাজ পড়ব। এইরকম পরিকল্পনা নিয়ে আপনি ঘর থেকে বের হয়েছেন, রাস্তায় আপনার ইন্তেকাল হয়ে গেছে, তাহলে বোঝা গেল এই মৃত্যুটাই প্রমাণ করে আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছেন। এটা হলো জান্নাতি মৃত্যুর সিগন্যাল, জান্নাতি মৃত্যুর লক্ষণ। এই মৃত্যুগুলা খুবই ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলে, ফেরেশতারা আমার বান্দা ঘর থেকে বের হয়েছে নামাজ পড়ার জন্য, আমার বান্দা ঘর থেকে বের হয়েছে ইলম শিক্ষা করার জন্য, আমার বান্দা ঘর থেকে বের হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে যাওয়ার জন্য। ফেরেশতারা রে, এই মুহূর্তে আমার বান্দার মৃত্যুবরণ করেছে, মৃত্যু হয়ে গেছে, আমার বান্দাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, আমার বান্দার জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তাকে জান্নাতি মৃত্যু নসিব করে দিয়েছি। এই যে অনেক বছর আগে ইন্দোনেশিয়ার একজন কারি, ইন্দোনেশিয়ার, তো ওনাকে একজন কারি, আর কারিদের দেখবেন তাদের কোরআন তেলাওয়াত অনেক সুন্দর, অনেক চমৎকার। তারা তো কারি, কোরআন শরীফ পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, তাদের কোরআন তেলাওয়াত হচ্ছে ভিন্ন। তারা এক টানে সূরা ফাতিহা পড়ে, অথবা অনেক শ্বাস নিঃশ্বাস তারা নিতে হয়, তাদের কণ্ঠ থাকে চমৎকার, আমাদের মতো এরকম না। তো ইন্দোনেশিয়ার একজন কারি, নামটা আমার স্মরণ নাই, ওনাকে দাওয়াত দিয়েছেন, বিশাল বড় কনসার্ট, সেখানে তিনি কোরআন তেলাওয়াত করবেন, হাজার হাজার মানুষ জমা হয়েছে। ওই সময় উনি শ্রেষ্ঠ একজন কারি ছিলেন, সুনাম ধন্য কারি ছিলেন, তার তেলাওয়াত ওই সময় ফেমাস ছিল ইন্দোনেশিয়াতে। হাজার হাজার মানুষ জমা হয়েছে ওনার কোরআন তেলাওয়াত শোনার জন্যে। আর আল্লাহ পাক তার নসিবে লিখে দিয়েছেন, বান্দা তুমি কোরআন তেলাওয়াত যখন মাঝামাঝি সময়ে যখন চলে আসবা, ওই সময়ে মালাকুল মাউতকে আমি পাঠাবো তোমার জান কবজ করার জন্য। বন্ধুরে আমার শোনা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা যখন কোরআন তেলাওয়াত যখন শুরু করলেন, একেবারে মাঝামাঝি সময় যখন চলে আসলেন, দূর দূরান্ত থেকে মিডিয়া চলে আসছে ওনার কোরআন তেলাওয়াত রেকর্ড করার জন্য। হাজার হাজার মানুষ ওনার চেহারার দিকে তাকিয়ে আছে, কোরআন তেলাওয়াত করতে আছে। একেবারে মাঝামাঝি সময় যখন চলে আসছে, এই মুহূর্তে মালাকুল মাউত তার কাছে চলে আসছে, স্টেজের ভিতরে কোরআন তেলাওয়াত করাতে, কোরআন তেলাওয়াত স্টার্ট করাতে ওই সময় তার জান কবজ হয়ে গেছে। মানে আল্লাহর রাস্তায় মৃত্যু,
আর এর চাইতে সৌভাগ্যবান মৃত্যু আর কি হতে পারে আমার আর জানা নাই। যে কোরআন তেলাওয়াত করতেছে, করতে করতে তার মৃত্যু হওয়া, আর বিভিন্ন সোশ্যাল মিডিয়ারা তারা স্বচক্ষে তারা দেখতেছেন কিভাবে তার মৃত্যু হয়েছে। এখন আপনারা ইউটিউবে সার্চ করলে তার মৃত্যুটা আপনি পেয়ে যাবেন। তাহলে বলেন তো, এর চাইতে শ্রেষ্ঠ মৃত্যু আমার আর জানা নাই। যে আল্লাহর কোরআন পড়তেছেন, মালিকের কোরআন পড়তেছেন, আমার রবের কোরআন পড়তেছেন, আর এই অবস্থায় তার মৃত্যু হয়েছে, এর চাইতে শ্রেষ্ঠ এবং দামি মৃত্যু আমার আর জানা নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাস্তায় মৃত্যু এটা খুবই ভালো, এটা চমৎকার একটা মৃত্যু, যার কোনো তুলনা নাই। এটা হলো অতুলনীয়। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে অ্যাক্সিডেন্টের মৃত্যু। অ্যাক্সিডেন্ট, গাড়িতে চলাচলের অবস্থায়, যেমন আমার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া, আমি থাকি কুমিল্লাতে। আল্লাহ তাআলা না করুক, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ বিভিন্ন প্রকারের বালা মুসিবত এইরকম গাড়ি অ্যাক্সিডেন্টের মৃত্যু থেকে তুমি কুদরতিভাবে হেফাজত করুন, আমিন। দোয়া করি। নসিবে যদি আমার তাকে আল্লাহ যদি এটাই আমার জন্য কল্যাণকর মনে করেন, যদি হয়ে যায় রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টের মৃত্যু যদি হয়ে যায়, তাহলে কিন্তু এটা কোনো খারাপ বিষয় না যে আপনারা মন্তব্য করতে পারেন না কেমন মানুষ যে তার গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে। না, এই মৃত্যুটা জান্নাতি মৃত্যু। তো এই জন্য এগুলা কিন্তু কামনা করতে নাই, যদি হয়ে যায় কামনা করতে নাই। এটা হলো 5 নাম্বার, যে অ্যাক্সিডেন্টের মৃত্যু আল্লাহ তাআলা তাকে জান্নাতি হিসাবে কবুল করবেন। 6 নাম্বার হলো পানিতে ডুবে মৃত্যু। পানিতে ডুবে মৃত্যু। অনেক সময় অনেক মানুষ আছে হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। এই যে একটা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও আমি দেখলাম, একটা তাগড়া যুবক, বয়সটা ধরেন আপনার 45 থেকে নিয়ে 50 হবে, রাস্তা দিয়ে হাঁটতেছেন। তার ওই পার্শ্বে একটা পুকুর আছে, পুষ্করণী আছে বা পুকুর আছে, পানি আছে এখানে। হঠাৎ করে তার বুকের মাঝে ব্যথা ব্যথা এসে কিচির মিচির করতেছে। আর এমন একটা রাস্তা দিয়ে হাঁটতেছেন যেখানে মনে করেন 10 মিনিট যাবৎ কোনো গাড়িও আসে না, কোনো মানুষেরও কোনো চলাচল নাই, একটা ফাঁড়ি রাস্তা। অনেক রাস্তা আছে সারাদিনে 10 জন মানুষে হাঁটে কিনা সন্দেহ আছে, এরকমও রাস্তা কিন্তু আছে, গ্রামের রাস্তা। তো ওই লোকটা হঠাৎ করে তার বুকের মাঝে ব্যথা, সে তাওরাইতেছে। যে মানুষ যেই সময় মদ গাঁজা খাইলে যেভাবে মানুষের তাওরা তারে নারে করে তাওরাইতেছে, তাওরাতে সে পুষ্কিনের মাঝে পড়ে গেছে। পরে আর তো মনে করে উঠতে পারে না, কারণ কিভাবে উঠবে, সে তো এমনি অচেতন হয়ে গেছে। এই যে তার মৃত্যু হয়ে গেছে। যে পানিতে ডুবে মৃত্যু, এটা খুবই কষ্টকর। আপনার যদি এইরকম মৃত্যু হয় তাহলে বুঝে নেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতি মৃত্যু আমার আল্লাহ নসিব করে দিয়েছেন। এটা হলো জান্নাতি মৃত্যুর সিগন্যাল, জান্নাতি মৃত্যুর লক্ষণ, জান্নাতি মৃত্যুর আলামত। সর্বশেষ 7 নাম্বার হলো সম্মানিত হাজিরিন, শ্বাসকষ্টে মৃত্যু। এখন অধিকাংশ ফ্যামিলির ভিতরে শ্বাসকষ্টের রোগী আছে না নাই? আহারে, শ্বাসকষ্ট হলে যে কি পরিমাণ একটা যন্ত্রণা, কি পরিমাণ কষ্ট। এই শ্বাসকষ্টের মৃত্যু হঠাৎ করে আপনার প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে। যাদের শ্বাসকষ্ট তারা কিন্তু মেডিসিন সাথে রাখতে হয়, মেডিসিন সাথে রাখতে হয়। তারা নাকের মাঝে দিতে হয়, ড্রপ দিতে হয়, এটা কিন্তু তাদের সাথে রাখতে হয়। নিত্য প্রয়োজনীয় জিনিসটা এটা সাথে রাখতে হয়। তো হঠাৎ করে আপনার শ্বাসকষ্ট হয়েছে, কিন্তু আপনি দিতেছেন, কাজ হচ্ছে না, এরকমটা কিন্তু হয়ে যায়। বাবারে, মৃত্যু যখন চলে আসে, তখন মৃত্যুর সিগন্যাল যখন চলে আসে, তখন আপনি যতই ওষুধ দেন, ঠিক ওষুধটাও দিল সেটাও কিন্তু কাজ করবে না। কারণ আপনার দুনিয়ার হায়াত শেষ, দুনিয়ার হায়াত আপনার ফুরায় গেছে। এখন আপনাকে যতই ওষুধ দেখ না কেন, সেই ওষুধ আর আপনাকে ধরবে না। তাহলে 7 নাম্বার হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি শ্বাসকষ্টে মৃত্যুবরণ করে, ওই মৃত্যুটা হলো জান্নাতি মৃত্যু। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতি হিসাবে আমার আল্লাহ গ্রহণ করবেন, জান্নাতি হিসাবে আমার আল্লাহ অ্যাকসেপ্ট করবেন। বন্ধুরে আমার শুনেন, ওই মৃত্যু কিন্তু কখনো কামনা করবেন না, কারণ এইগুলা হলো কষ্ট। যদি আপনার কোনো ভাগ্যে যদি আপনার হয়ে যায়, তাহলে আমি আপনাদেরকে বলি
তাহলে আপনি বলবেন, তাহলে হুজুর কেন আপনি বলতেছেন? আমি বলছি এই কারণে, আমরা অনেক সময় আছি এই সমস্ত মানুষদেরকে নিয়ে আমরা তহমত রটাই, এই সমস্ত মানুষদেরকে নিয়ে আমরা খারাপ বলি। আহারে গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছে, একেবারে খারাপ। মানুষটা যদি ভালো হইতো তাহলে কি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাইতো? হ্যাঁ, আগুনে পুড়ে মারা গেছে, শেষ, তার আমল আখলাক ভালো না। না, এইরকম ধারণা যেন না হয় সেই জন্য কিন্তু আমি আপনাদেরকে এই কথাগুলা বলছি। এইরকম ধারণা করা যাবে না। এটা জান্নাতি মৃত্যুর সিগন্যাল। তাহলে 7টি জান্নাতি মৃত্যুর ভিতরে প্রথম নম্বর হলো আগুনে পুড়ে মৃত্যু, জান্নাতি মৃত্যু। 2 নাম্বার হলো পেটের ব্যথার মৃত্যু, জান্নাতি মৃত্যু। 3 নাম্বার হলো সন্তান প্রসবকালের মৃত্যু, জান্নাতি মৃত্যু। 4 নাম্বার হলো গাড়ি অ্যাক্সিডেন্টের মৃত্যু, জান্নাতি মৃত্যু। 5 নাম্বার হলো পানিতে ডুবে মৃত্যু, জান্নাতি মৃত্যু। 6 নাম্বার হলো আল্লাহর রাস্তায় মৃত্যু, জান্নাতি মৃত্যু। আর 7 নাম্বার হলো শ্বাসকষ্টের মৃত্যুটা হলো জান্নাতি মৃত্যু। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ এইরকম কষ্টের মৃত্যু না দিয়ে আমাদেরকে আরো তো জান্নাতি মৃত্যুর কত আলামত আছে, আল্লাহ সহজ একটা আলামত তুমি আমার মাঝে ফিট করে দিও। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসাবে যেন কবুল করেন।